আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আধা বাটি পরিমাণ সুজি, আর তার মধ্যে আরও দিয়ে দিলাম আধা বাটি পরিমাণ আটা। তারপর দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তারপর এখানে 2 চা চামচের মতো বেসন আমি একটা চাটনিতে চেলে নেব। তো বেসনের মধ্যে যে দানা দানা ভাবটা থাকে সেটাও কিন্তু চালনি দিয়ে চেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে এটা মিলিয়ে যায়। তো খুব ভালো করে এটাকে চেলে নিলাম। তারপর এখানে অ্যাড করে দেব আমি বড় সাইজের 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব গ্রেট করা আলু। তো এখানে আমি 2টো আলুকে গ্রেট করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা মেশার দিয়ে মেশ করেও নিতে পারেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম কালারের জন্য ½ চা চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এই রেসিপির মধ্যে আমি বেশি পরিমাণে ঝাল দেব না। তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিলাম। তো আজকের এই রেসিপিটি আমি একদম ঝাল কম দিয়ে রেসিপিটি বানাবো। তো বাচ্চারা কিন্তু একদম ঝাল খেতে পছন্দ করে না। তারপর এটাকে সামান্য সামান্য জল দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো জলটা আস্তে আস্তে দিতে হবে, তা না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো আরও কিছুটা জল দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। যেহেতু এখানে সুজি আছে, সুজির যে দানাটা আছে সেটা কিন্তু একদম দানা দানা ভাবটা না থাকে যেন এই ব্যাটারের মধ্যে। তো খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিটের মতো আমি এভাবে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এটাকে আরও 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার আরও একটু জলের প্রয়োজন হয়েছে, তাই আরও একটু জল দিয়ে দিলাম। তো এই জলটাও অনেকটা কমে যাবে, সুজি কিন্তু এটাকে টেনে নেবে, জলটা একটু শুকনো শুকনো ভাব হবে। তো এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। দেখুন 5 মিনিট পর ব্যাটারের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের মূল টিফিনের রেসিপিতে চলে যাব। তো এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে কিন্তু কিছুটা তেল ছিল। তো এই তেলেই কিন্তু আমাদের এই রেসিপিটি একদম সম্পূর্ণ হবে। একদম নামমাত্রই তেল দিয়ে কিন্তু আজকের রেসিপিটি তৈরি করব। তো তেলটা গরম হয়ে গেলে কিন্তু এবার ব্যাটারটা দিয়ে দেব। তো এখানে 2 চা চামচ করে কিন্তু প্রত্যেকটা ব্যাটার দিয়ে আমি রেডি করে নেব। তো এত মজার একটা রেসিপি, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে রেসিপিটি তৈরি করা যায়। একদম তাড়াহুড়া থাকলে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। খেতেও হবে অসম্ভব সুন্দর, আর একদম সময়টাও বেঁচে যাবে। তো খুব সুন্দর করে ব্যাটারগুলি দিয়ে দিলাম। তো এখানে আমি 3টে টিফিনের রেসিপির জন্য ব্যাটারটা দিয়ে দিলাম। পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করবে। তো এটা যদি ছোটদের স্কুলে টিফিনে দেওয়া যায় তাহলে ভীষণ সুন্দর করে কিন্তু টিফিনটি খেয়ে নেবে, বা আপনারা এটা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারেন।
অনেক ভালো হবে। তো খুব সুন্দরভাবে এটাকে একটু এপিট ওপিট করে খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন এক এক করে কিন্তু সবকটি টিফিন এভাবে আমি বানিয়ে নেব। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ সুন্দর ছিল। তো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগতম, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। তো এক এক করে দেখুন আমাদের টিফিনটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতে তার চেয়ে বেশি ভালো হয়েছিল। আমার মুখের কথা বিশ্বাস না হলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো কতটা লোভনীয়। তো এক এক করে কিন্তু আমার সবকটি টিফিনের রেসিপি একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নেব। তো এটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, ভীষণ সুন্দর একটা রেসিপি, বা টমেটোর সস দিয়ে খেতে অসাধারণ লাগবে। তো চটপট সকালের জলখাবারে এই রেসিপিটি ট্রাই করে দেখুন, অনেক বেশি ভালো লাগবে। একদম অল্প সময়ে কিন্তু সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যায়, ভীষণ সুন্দর এবং হেলদি একটা রেসিপি। তো রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো একটা টিফিন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর। আলুটাকে গ্রেট করা দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি ভিতরটা সুন্দর হয়েছিল, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা নরম তুলতুলে, মুখে দিতেই মিলিয়ে যাবে। অনেক সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই